ফেরাউন রাজ সিংহাসন থেকে আদেশ করেছে আসিয়াকে এখন মৃত্যুদণ্ড দিব। মুহতারাম হাজিরিন, কথাগুলো ভালো করে শুনেন, আমার আয়াতের তাফসিরটা এখন আসবে। জানেন আসিয়াকে ফেরাউন কিভাবে কষ্ট দিয়েছিল। যেই বাদশার স্ত্রী ছিল, যার হাত পা ছিল নরম তুলতুলে, আসিয়াকে ফেরাউন এমন নির্যাতন করেছে, হাত আর পাকে এভাবে প্রশস্ত করে দাঁড় করিয়ে পিছনে কাঠ রেখে হাতের মধ্যে পেড়াক ঢুকিয়ে দিয়েছে, দুই হাতের মধ্যে পেরাক ঢুকাই দিছে, পায়ের মধ্যে পেরাক ঢুকায়া আসিয়াকে লটকায়া দিছে। কি বলেন? শাস্তিটা অনেক সহজ শাস্তি। আমার কথা কি আপনারা বুঝতেছেন? শাস্তিটা মারাত্মক শাস্তি। হাতের মধ্যে পেরেক ঢুকায়া লটকাই দিয়েছে, দুই হাতের মধ্যে পেরেক ঢুকাইছে, যাকে কুরআনের ভাষায় বলে শুলিতে চড়ানো। শুলিতে চড়া সর্বপ্রথম ফেরাউন চালু করেছিল বিবি আসিয়াকে দিয়ে। বিবি আসিয়া এই কাষ্ঠখণ্ডের মধ্যে শুলিতে জুইলা মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। মৃত্যুর জন্য অপেক্ষা কইরা মালিকের কাছে দোয়া করে আমার পঠিত তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে বলে, ওয়াদরাবা মাসালুল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া এই কষ্টের মধ্যে থেকেও আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আযাব সহ্য করতে পারতেছি না, মারাত্মক কষ্ট হইতেছে গো মাবুদ। ও মাবুদ, মারাত্মক কষ্ট হইতেছে মাবুদ। আল্লাহ আপনার কাছে একটা দরখাস্ত, আপনার পাশে আমাকে জান্নাতে পৌঁছায়া দেন। আপনার পাশে আমার একটা ঘর বানান, জান্নাতে আমার একটা ঘর বানান, যেই ঘরটা আপনার পাশে হবে। সুবহানাল্লাহ। এই জন্য কবিরা কবিতা লিখছে আসিয়ার কথা দিয়া। বলবো, মালিক তুমি জান্নাতি, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতি, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নাম শোনার পরে আমার উপর দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 10 রহমত কাকে বলে? তালসর থেকে উটুতে করে আপনি বড়তলায় আসবেন, পথিমধ্যে উটুটা অ্যাক্সিডেন্ট করেছে, গাড়িতে 4 জন ব্যক্তি ছিল, 3 জনই গুরুতর আহত, কিন্তু আপনার তেমন কিছু হয় নাই, একটা লোকের তেমন কিছু হয় নাই। ওই লোকটা সবার সামনে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বাইচা গেছি। ঠিক কিনা কোন? এটাকে বলো রহমত। প্যারা নবী বলেন, এমন রহমত আল্লাহ তাআলা 10টা নাজিল করে। সুবহানাল্লাহ বলেন। সময় কম, আপনাদের সামনে যে আয়াত ও হাদিস তেলাওয়াত করেছি, আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময় কথা বলবো। হাজী সাহেব সামনে আসেন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নামক বড় দৌলত দান করেছেন। ঈমানের 2টা অর্থ, আল্লাহ তাআলাকে জানা, আল্লাহ তাআলাকে মানা, দ্বিতীয়ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী, আল্লাহর রসুল হিসেবে বিশ্বাস করা। এই 2 কথার নাম হলো ঈমান। এই ঈমান যার ভিতরে থাকবে, বুখারী শরীফের 44 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দার অন্তরের মধ্যে দুইটা জিনিস থাকবে, এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দ্বিতীয়ত আমি আল্লাহর রসুল, এই জিনিসটা যাদের অন্তরে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। আপনারা মনে হাদিসটা বুঝেন নাই, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরের মানুষেরা বুঝুক ভিতরে কিছু আছে। তো এই হলো ঈমান। এই ঈমান এমন একটা বিষয় যে ঈমান আমাদের আমলের কারণে বাড়ে, আবার আমাদের আমল গুনার কারণে এই ঈমান কমে। দলিল কি? আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যখন নেক কাজ করে, কুরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, যাকাত দেয়, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের ঈমানকে বাড়াইয়া দেই। আরো জোরে বলেন। আবার গুনাহ করলে সূরা মুতাফফিফিন এর 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বান্দা, যদি তোমরা দুনিয়াতে পাপের কাজে জড়িয়ে যাও, পাপ কাজ বেশি বেশি করে করো, তাহলে কিন্তু তোমাদের ঈমানের পাওয়ার কমতে থাকবে, যার দরুন এমন অবস্থায় হইতে পারে যে তোমরা বেঈমান হয়ে কবরে যাইবা। নাউযুবিল্লাহ। এই জন্য গুনাহ করলে আমাদের ঈমানের পাওয়ার কমে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আজকে আপনাদের সামনে আমি যে আলোচনাটা রাখবো তা হলো, আল্লাহ তাআলা বলেন, ঈমান যে আমি তোমাদেরকে দিলাম, ঈমান দেওয়ার পরে কিন্তু আমি আল্লাহ পরীক্ষা করব, ঈমানটাকে যাচাই বাছাই করব। আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমান দিলাম, এই ঈমানের মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। কখনো বই দেখাবো, কখনো তোমার নিজের নফসের উপর, তোমার জানের উপর আমি পরীক্ষা নিব, কখনো মালের উপর পরীক্ষা নিব, কখনো সন্তাদির মাধ্যমে পরীক্ষা নিব, কখনো রোগ বালাই দিয়ে পরীক্ষা নিব। কে বলছেন? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পরীক্ষা নিব। ভাই কেউ কথা বলবেন না, এই ভাই, এই ছেলেগুলো কথা বইল না, মনোযোগ দিয়ে শুনেন, অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের কি করবেন? ঈমান নামক জিনিস যে দিছেন, এটার দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এবার আল্লাহ তাআলা বলেন, যারা আমার পরীক্ষা আসার পরেও এই কথা স্বীকার করবে যে আমি শুধুমাত্র তাদের রব, এই কথা স্বীকার করবে, পরীক্ষার মধ্যেও সে ইস্তেকামাতের সাথে থাকবে, আল্লাহ তাআলা তাদের গুণাগুণটা কিভাবে বর্ণনা করে শুনেন। সূরা হামিম সিজদা এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। যারা এই কথা স্বীকার করে, বিপদ আসছে, বিপদ আসার পরেও যারা এই কথা বলে আমার রব আল্লাহ, আর এই কথার মধ্যে সেই ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, অটুট থাকে, ইস্তেকামাতের সাথে থাকে। কারণ বিপদ আসলে পরে আমরা অনেক সময় বিচলিত হয়ে যাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্যবার পারফেক্ট কোয়ালিটি সম্পন্ন মুমিনদের কিছু গুণাবলী, তাদের ঈমান যে ইস্তেকামাতের সাথে ছিল, এইগুলো জায়গায় জায়গায় উল্লেখ করেছে।
যেমন সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ওয়া ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। এই আয়াতটা বুঝার আগে শানে নুজুল বুঝতে হবে। এর একটা বিশাল বড় গঠন আছে। এই আয়াতটা ফেরাউনের স্ত্রী আসিয়ার ব্যাপারে নাজিল হয়েছে। হযরত আসিয়া এর ব্যাপারে নাজিল হয়েছে। এই আয়াতটা আল্লাহ তাআলা কখন আসিয়ার প্রতি নাজিল করেছেন? মূলত এই আয়াতটা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা দোয়া। এই আয়াতটা বুঝার আগে একটা শানে নুজুল, আগে একটা তাফসীর বুঝতে হবে। তাফসীর হলো, ফেরাউনের মেয়ে ছিল, মেয়ের একজন দাসী ছিল। এই দাসীর নাম মাস্তা। দাসীর নাম কি? মাস্তা। মাস্তা ফেরাউনের দাসী ছিল। তার দায়িত্ব ছিল ফেরাউনের মেয়েকে লালন পালন করবে। একদিন ফেরাউনের মেয়েকে মাথা আশ্রয় দিচ্ছিল, হঠাৎ করে হাত ফসকে চিরুনি পড়ে যায়। পড়ে যাওয়ার পর মাস্তা চিরুনি উঠাই বলে বিসমিল্লাহ। জোরে সুরে বলুন বিসমিল্লাহ। কার নাম? আওয়াজ নেই। কার নাম? মাহফিলে যে তো আসছে কিছু নিয়ে যাব, ঠিক না? একবারা দাদা নাতিন ওয়াজ শুনছে, শুই না যাইতেছে। মাহফিল শেষ করে একটা হাল পার হইয়া বাড়ি যাইতে হয়। তো হাল যখন পার হইতেছে, নাতি তার প্যান্ট পায়জামা সব ভিজাইতেছে, আর দাদাই যত সামনে যাই তত আস্তে আস্তে করে লুঙ্গি উড়ায়। নাতি কই, দাদা হুজুর না কইল 18 উপরে কাপড় উড়লে হারাম কোন হইব, ফরজ তোর কইব। দাদাই কই, নাতিরে রাখ তোর হুজুরের বয়ান, তোর হুজুরের বয়ান তো হাল পার রাইখে আইছি না। আপনারা কি মসজিদে রাইখা যাবেন না নিয়ে যাবেন? কিছু কথা কই না। আর হা না কিছু কোন, রাইখা যাবেন না সাথে নিয়ে যাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে উপকারী কিছু কথা নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যেটা বলতেছিলাম, মাস্তা চিরুনি উঠাই বলে বিসমিল্লাহ। ফেরাউনের মেয়ে মাস্তাকে বলে, মাস্তা তুমি যে এখন একজনের নাম নিলা, মাস্তা বলো না এটা কার নাম? মাস্তা বলে, এটা এমন একজনের নাম যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকেও সৃষ্টি করেছেন। ফেরাউনের মেয়ে বলে, আচ্ছা আমরা তো জানি আমার বাবা আমাদেরকে সৃষ্টি করছেন, আমাকে এই রাজ্যের মানুষদেরকে সৃষ্টি করছেন, কারণ সে তো দেশের খোদা। ফেরাউন দেশের কি? এই নড়াচড়া করবেন না, ফেরাউন দেশের খোদা। তো মেয়ে বলে, এই তুমি আবার কোন সৃষ্টিকর্তার নাম বলো? সৃষ্টিকর্তা তো আমার বাবা। তো মাস্তা বলে, ও ফেরাউনের মেয়ে, শুধু তুমি আমি এর সৃষ্টিকর্তা তিনি নয়, তোমার বাবাকেও তিনি সৃষ্টি করেছেন। ফেরাউনের মেয়ে ফেরাউনকে বলে, বাবা এতদিন আপনি রাজ সিংহাসনে বৈশা বৈশা বলতেন আপনি সবাইকে সৃষ্টি করেছেন, আপনি বানিয়েছেন, কিন্তু আমার খাদেমা তো বলল অন্য কথা। আমার খাদেমা বলল যে আপনাকে, আমাকে এবং আমার খাদেমা এবং সবাইকে একজন সৃষ্টি করেছে, তিনি হলেন আল্লাহ। ফেরাউন তো তাই নাকি? এ ডাকাও তারে। ফেরাউন ওই দাসীকে ডাকাইছে, ডাকে বলতেছে, এই আমার খাও, আমার পরো, আমার রাজ্যে থাকো, থাইকা আমাকে মানো না আরেকজনকে মানো। এখন আমার প্রতি ঈমান আনো, ঈমান না আনলে কিন্তু তোমাকে এখনই হত্যা করব। মাস্তা এমন একজন ঈমানওয়ালা মহিলা ছিল, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন, অটোমেটিক দিলটা নরম হয়ে যাবে, চোখ দিয়ে পানি আসবে। মাস্তা ফেরাউনকে বলে, ফেরাউন জান যাবে, প্রাণ যাবে, তারপরে ঈমান ছাড়ব না। ফেরাউন এবার কড়াইয়ের মধ্যে তেল উত্তপ্ত করতেছে, তেল গরম করে বলে, এরে মাস্তা এখন যদি তুমি আমার প্রতি ঈমান না আনো তাহলে তোমার দুইটা মেয়ে
একটা 6 বছরের মেয়ে আর একটা দুধের বাচ্চা, দুইটা মেয়েকে কিন্তু আগুনে ফালাই দিব, গরম তেলের মধ্যে ফালাইয়া দিব। মাস্টার বলে মেয়ে চলে যাক, মেয়ে চলে যাবে চলে যাবে, নিজে মারা যাব, মারা যাইতে পারি, তারপর ঈমান ছাড়ব না। ফেরাউনের মুখে মুখে তর্ক। ফেরাউন বড় মেয়েটাকে উত্তপ্ত গরম চুলায়, গরম কড়াইয়ের মধ্যে ছাইড়া দিছে। আস্তা দেখে তার মেয়েটা মুহূর্তের মধ্যে বাজি হইয়া হাড়গুলো বাইসা উঠছে। এবার ফেরাউন বলে, ও মাস্টার, এখনো সময় আছে, কালিমা ছাইড়া দাও। যদি কালিমা না ছাড়ো তাহলে তোমার এখন যে দুধের বাচ্চা, এই দুধের বাচ্চাটা কেউ কিন্তু জ্বলন্ত আগুনের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। মুহতারাম হাজিরিন, মাস্তা এবার বলে, আমার বাচ্চা নিতে পারো, তারপরে ঈমান ছাড়ব না। ফেরাউনের বাহিনী তাফসিরে কিতাবের মধ্যে লেখে, মাস্টার দুধের বাচ্চাটা মূলত দুধ খাইতেছিল, সেই কুল থেকে, মায়ের কুল থেকে এই ছোট বাচ্চাটাকে ফেরাউনের বাহিনীরা কেড়ে নিয়ে গরম চুলার মধ্যে ছাইড়া দিছে। মাস্তা দেখি তার ফুটফুটে ছোট বাচ্চাটাও মুহূর্তের মধ্যে বেজে গেছে, হাড়গুলো বাইসা উঠছে। কিন্তু হাড়গুলো বাইসা উঠছে ঠিক, মাস্তা দেখে তার ছোট মেয়েটা কড়াইয়ের উপর থেকে বলতেছে, মা আপনি টেনশন করবেন না, আপনি টেনশন করবেন না, আমি আমার রবের জান্নাতে চলে গেছি, মা একটু পরেও আপনি জান্নাতে চলে যাবেন। এই জন্য লেখে ছোট্ট বয়সে কয়েকটা বালক কথা বলেছিল, এর মধ্যে একটা হলো এই মাস্টার ছেলে, আরেকটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর সততা সাক্ষী দিয়েছিল একটা বালক, কুলের বাচ্চা। এই মাস্টার ছেলে শিশু অবস্থায় কথা বলেছিল। তো মাস্তা এবার কান্নাকাটি করতেছে। ফেরাউন ভাবে মনে হয় সে এখন ঈমান ছেড়ে দিবে। মাস্তা বলি, ফেরাউন অত্যাচার বাচ্চা, ফেরাউন আমার মেয়ে চলে গেছে, আমার ছেলে চলে গেছে, আমিও চলে যাব, তারপরও ঈমান ছাড়ব না। তাফসীরের কিতাবে লেখে, কিছুক্ষণের মধ্যে মাস্টাকেও গরম চুলার মধ্যে নিক্ষেপ করে দিল। মাস্তাও তার হাড়গুলো চুলার উপরে বাইসা উঠছে। বলে এই হাড়গুলো, সবগুলো হাড় একটা জায়গায় দাফন করেছে। হাদিসের মধ্যে আসছে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে থেকে রফরফে উঠছেন, উপরে আসমানে যাবে, তখন তিনি জান্নাতের খুশবু ঘ্রাণ পাইলেন। জিব্রাইলকে বলতেছে, রে ভাই জিব্রাইল, এই দুনিয়াতে, এই দুনিয়ার মধ্যে জান্নাতের ঘ্রাণ কোথা থেকে আসলো? জিব্রাইল বলে, নবীজি আজ থেকে 2000 বছর আগে ফেরাউন, অত্যাচারী ফেরাউন, মাস্তা তার ছেলে মেয়েকে জীবন্ত গরম কড়াইয়ের মধ্যে হত্যা করেছিল, আর তাদের হাড়গুলো এই জমিনে পুঁতে দিয়েছিল, কবরস্থ করেছিল। সেই কবর থেকে আজকে 2000 বছর পর্যন্ত খুশবু ঘ্রাণ বাইর হইতেছে। এই দৃশ্যটা বিবি আসিয়া দেখতেছে। বিবি আসিয়া দেখে বলে, আচ্ছা এটা কেমন ঈমান, কেমন সৃষ্টিকর্তার ঈমান, যেই সৃষ্টিকর্তার ঈমানের কারণে চোখের সামনে মেয়েকে কুরবান হতে দেখলো, দুধের বাচ্চাটাকে কুরবান হতে দেখলো, নিজেকেও কুরবানি করে দিল, তারপরে ঈমান ছাড়লো না, আমার স্বামীর প্রতি ঈমান আনলো না। ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবে, যদি সত্য ধর্ম হয়ে থাকে তাহলে মাস্তা যেই ধর্মের অনুসারী, সেই ধর্মটাই সত্য ধর্ম। সুবহানাল্লাহ। মাস্তা এবার ফেরাউনের বিবি আসিয়া হযরত মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনছেন। এই ঘটনা ফেরাউন জাইনা ফেলছে। ফেরাউন যখন জানছে, তখন আদরের বিবি, আদরের স্ত্রী
স্ত্রীকে বুঝাইতেছেন, কারণ এত আদরের বিবি ছিল। ফেরাউন দুনিয়াতে যদি কাউকে মানতো তাহলে বিবি আসিয়াকে মানতো। যেমন মুসা আলাইহিস সালাম আসার আগে জ্যোতিষীরা বলছে, ফেরাউন এখন এই সময় একটা বালক আসবে, যেই বালক তোমার রাজত্ব ধ্বংস করবে। ফেরাউন 2000 বাচ্চাকে জীবন্ত হত্যা করছে। জানেন না ঘটনা? আমার ওইদিকে ঘটনা বলার উদ্দেশ্য না। 2000 বাচ্চাকে হত্যা করছে। হত্যা করার পরে মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করছেন, কি করবেন কি না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে নির্দেশ দিলেন, একটা কাষ্ঠখণ্ড বানাও, বানিয়ে তাকে সমুদ্রে নিক্ষেপ করো। সমুদ্রে নিক্ষেপ করার পরে সরাসরি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে নিয়ে তুলছে। ফেরাউনের বাড়িতে নিয়ে যাওয়ার পরে ফেরাউন বলে, এতগুলো বাচ্চা মারছি, এই বাচ্চারও রাখা যাবে না, মারতে হবে। একজনের কথাই মুসাকে মারতে পারে নাই, তিনি হলেন বিবি আসিয়া। সূরা কাসাস এর 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আসিয়ার কথাটা, ওয়াইজ ক্বালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনিল লি ওয়ালাক লা তাকতুলু আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। বিবি আসিয়া ফেরাউনকে বলে, ও আমার স্বামী, আপনার কাছে দোহাই লাগে, এই যে বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা, এই বাচ্চাটা দেখলে বড় শান্তি লাগে, চোখের মধ্যে একটা আনন্দ লাগে। স্বামী হে, এই বাচ্চাটাকে আপনি মারবেন না। লা তাকতুলু আসা আইয়ানফানা, হইতে পারে এই বাচ্চাটা আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, স্বামী হে, আমাদের কোনো ছেলে সন্তান নাই, হয়তো এই বাচ্চাটাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। আসিয়ার প্রতি ফেরাউন এত আসক্ত ছিল, বিবি আসিয়ার অনুরোধে মুসা আলাইহিস সালামকে রাইখা দিয়েছে। সে আসিয়াকে ফেরাউন বুঝায়, স্ত্রী তুমি মুসার ধর্ম ছাইরা দিয়া আমাকে তুমি খোদা মানো। কিন্তু আসিয়ার অন্তরে এমন ঈমান আসছে যে ঈমানের কারণে কখনো আর ফেরাউনকে খোদা বলতে, ফেরাউনকে খোদা মানতে সে রাজি না। ফেরাউন ভাবে আসিয়ার ঈমান দূর করা যাবে না। একে জেলের ভিতরে বড়, জেলের মধ্যে বড়, জেলের মধ্যে বড়, তাকে অনেক কষ্ট দিতেছে, খাবার দেই না, পানি দেই না, অনেক রকমের কষ্ট দিচ্ছে আসিয়াকে। আসিয়া ঈমান ছাড়ে না। এই ঘটনা যখন পুরো এলাকার মানুষ জাইনে ফেল, পুরো রাজত্বের মানুষ জাইনে ফেলছে, এবার ফেরাউন রাজ সিংহাসন থেকে আদেশ করেছে আসিয়াকে এখন মৃত্যুদণ্ড দিব। মুহতারাম হাজিরিন, কথাগুলো ভালো করে শুনেন, আমার আয়াতের তাফসীরটা এখন আসবে। জানেন আসিয়াকে ফেরাউন কিভাবে কষ্ট দিয়েছিল। যেই বাদশার স্ত্রী ছিল, যার হাত পা ছিল নরম তুলতুলে, আসিয়াকে ফেরাউন এমন নির্যাতন করেছে, হাত আর পাকে এভাবে প্রশস্ত করে দাঁড় করিয়ে পিছনে কাট রেখে হাতের মধ্যে পেড়াক ঢুকিয়ে দিয়েছে, দুই হাতের মধ্যে পেড়াক ঢুকাই দিছে, পায়ের মধ্যে পেড়াক ঢুকায়া আসিয়াকে লটকায়া দিছে। কি বলেন? শাস্তিটা অনেক সহজ শাস্তি। আমার কথা কি আপনার বুঝতেছেন? শাস্তিটা মারাত্মক শাস্তি। হাতের মধ্যে পেরেক ঢুকায়া লটকাই দিয়েছে, দুই হাতের মধ্যে পেরেক ঢুকাইছে, যাকে কুরআনের ভাষায় বলে শুলিতে চড়ানো। শুলিতে চড়া সর্বপ্রথম ফেরাউন চালু করেছিল বিবি আসিয়াকে দিয়ে। বিবি আসিয়া এই কাষ্ঠখণ্ডের মধ্যে শুলিতে জুইলা জুইলা মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। মৃত্যুর জন্য অপেক্ষা কইরা মালিকের কাছে দোয়া করে আমার পঠিত তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে বলে, ওয়াদরাবা মাসালুল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া এই কষ্টের মধ্যে থেকেও আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আযাব সহ্য করতে পারতেছি না, মারাত্মক কষ্ট হইতেছে গো মাবুদ, ও মাবুদ মারাত্মক কষ্ট হইতেছে মাবুদ। আল্লাহ
আপনার কাছে একটা দরখাস্ত, আপনার পাশে আমাকে জান্নাতে পৌঁছায়া দেন। আপনার পাশে আমার একটা ঘর বানান, জান্নাতে আমার একটা ঘর বানান, যেই ঘরটা আপনার পাশে হবে। সুবহানাল্লাহ। এই জন্য কবিরা কবিতা লিখছে আসিয়ার কথা দিয়া। বলবো, মালিক তুমি জান্নাতি, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতি, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া শুলিতে চইরা এবার মালিকের কাছে দোয়া করে, মালিক জীবনেও এইরকম কষ্ট বুক করি নাই, আমার হাতের মধ্যে পেরেক মেরেছে, পায়ের মধ্যে পেরেক মেরে লটকায় রেখেছে, মাবুদ জানটা বাহির হইতেছে না। ফেরাউন দেখে বিবি আসিয়া মরে না। তারপরে কি করছে জানেন? উত্তপ্ত গরম তেলকে গরম করে আসিয়ার শরীরের মধ্যে নিক্ষেপ করেছে। সাথে সাথে আসিয়ার সমস্ত শরীর থেকে চামড়াগুলো খইসা খইসা পইরা গেছে। আল্লাহর কাছে আসিয়া দোয়া করে, আল্লাহ ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি, মাবুদ এই অত্যাচারী ফেরাউন থেকে আমাকে আপনি মুক্তি দিয়া দেন। মাবুদ আপনি এই অত্যাচারী জালেমদের থেকে আমাকে আপনি মুক্তি দিয়া দেন, মৃত্যুর মাধ্যমে আপনি আমাকে মুক্তি দিয়া দেন। সুবহানাল্লাহ। হাদিস তাফসীরে কিতাবে লেখে যে ফেরাউনের স্ত্রী আসিয়া মৃত্যুর আগ মুহূর্তে যে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আপনার পাশে আমার একটা জান্নাত, একটা ঘর বানায় দেন। তাফসীরে লেখে ফেরাউনের স্ত্রী আসিয়া মৃত্যুর আগে তার জান্নাতটা দেখে মরছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই হলো ঈমান। এমন ঈমান যারা আনবে, বিপদে পইরাও যারা ইস্তেকামাতের সাথে থাকবে, আল্লাহ তাআলা তাদের পুরস্কারের ঘোষণা করেছে। আরেকটা সাহাবীদের ঘটনা বইলা পুরস্কারের কথাগুলো বলবো। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্রাট হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে রোমের দিকে যাইতেছিল। রোমের বাদশা হিরাক্লিয়াস হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং তার সাথী সঙ্গীদেরকে গ্রেফতার করেছে। গ্রেফতার করে বলতেছে, এরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, ঈমান ছাইরা দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, এর বিনিময়ে তোমাকে একটা রাজত্ব লেখা দিব, আমার মেয়েটাকে তোমাকে বিবাহ পড়ায়া দিব। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া হেরাকলু ওয়াল্লাহি লাউ উরিদুদ দুনিয়া কুল্লাহা আন আতরুকা দীন মুহাম্মাদিন মা তারাকতুহু। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরাক্লিয়াস বাদশাকে বলে, রোমের বাদশাকে বলে, বাদশাহ আমাকে যদি এই দুনিয়ার সব তুমি আমাকে মালিক বানায় দাও, তারপরও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ঈমান আনছি, সেই ঈমান আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলে। বাদশা কই, বুঝছি তোমার ঈমান সরানো যাবে না, কি করো, ফাঁসির ব্যবস্থা করো, এদেরকে ফাঁসি দিব। তো আব্দুল ইবনে জুবাইর হাসে। হিরাক্লিয়াস বলে, হাসো কেন? বলে, মিয়া তুমি তো আমার জানের উপর কষ্ট দিবা, তো আমার রূহ, ভিতরে যে রূহ আছে, এই রূহের মালিক তো আল্লাহ, এই রূহটা
রূহটাকে তো তুমি কষ্ট দিতে পারবে না, এই রূহটা তো আল্লাহর, তুমি জান্নাতে চলে যাবে, এজন্য হাসতেছি। সুবহানাল্লাহ বলেন। হিরাক্লিয়াস কই, এই এদের ফাঁসি দেওয়া যাবে না। কি করো, উত্তপ্ত তেল গরম করো, বড় কড়াই আনছে, বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করতেছে। এবার হিরাক্লিয়াস বাদশা বলে, এই যে তেল, এই তেলের মধ্যে তোমাদেরকে এখন বেজে, এই তেলের মধ্যে তোমাদেরকে হত্যা করব। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার এক সঙ্গীকে তেলের মধ্যে ছাইরা দিছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর কাঁদতেছে, চোখের পানি ফালায়। হিরাক্লিয়াস বলে, ওরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, বুঝছি এখন জানের একটা মায়া এসেছে, মনে হয় তুমি এখন ঈমান ছাইরা দিবা। হিরাক্লিয়াস বলে, এরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি যদি এখন ঈমান ছাইরা দাও, তোমাকে আমি আর মারব না। তোমার কান্না দেখে বুঝছি তুমি ঈমান ছাইরা দিবা। এবার আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিরাক্লিয়াস বাদশাকে লক্ষ্য করে বলে, ওয়াল্লাহি লা বাকাইতু খাউফান ওয়ালাকিন্নী বাকাইতু লিআন্না লি নাফসান ওয়াহিদান ওয়া কুনতু আওয়াদতু লি আইয়াকুনা লি মিয়াতু নাফস। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে জুবাইর হিরাক্লিয়াস বাদশাহ, রোমের বাদশাকে বলতেছে, রে রোমের বাদশাহ, আল্লাহ তাআলা আমাকে একটা জান দিছে, এই জানটা এখন চইলা যাবি, এর জন্য আমি কাঁদি না, এর জন্য আমি কাঁদি না, আমি কাঁদতেছি। আল্লাহ তাআলা যদি আমাকে 100টা জান দিত, আর আমি আমার নবীর জন্য 100 বার এই তেলের মধ্যে পড়তাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন আগে নির্বাচন তো ফাড়াই লেছেন পুরা গেল, সুবহানাল্লাহ কইতে এখন বই লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে হিরাক্লিয়াস বাদশা, রোমের বাদশা, নিজের জানের জন্য কাঁদি না, যদি আল্লাহ আমাকে একটা জান না দিয়া শত শত জান দিত, আর আমি ঈমানকে বাঁচানোর জন্য আমার নবীজির প্রেমে পইরা আমি আমার 100টা জান এই তেলের মধ্যে দিয়া দিতাম। এবার বাদশা বলে, বুঝছি এদের ঈমান নষ্ট করা যাবে না, এক কাজ করো, এদেরকে নারী দিয়া দাও, নারী দিয়া দাও, একটা ঘরের মধ্যে আবদ্ধ রাখো, কইরা এখানে নারী দিয়া দাও, নারী পাইলে নারীর সাথে জিনা করবে, খাবার বাবদ মদ আর শুকুর দিয়া দাও, এই ক্ষুধার কারণে খাবার খাবে, আস্তে আস্তে ঈমানের পাওয়ার নষ্ট হয়ে যাবে। তো হিরাক্লিয়াস বাদশা একটা রুমের মধ্যে আটকাইছে, আটকায়া একটা বেশ্যা নারীকে ঘরের মধ্যে আবদ্ধ কইরা দিছে। 3 দিন পর ঘরের দরজা খোলার পর এই বেশ্যা মহিলা বাদশা হিরাক্লিয়াসকে লা ইলাহা, বাদশা হিরাক্লিয়াস এবার আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলে, বুঝছি তোমার ঈমান নষ্ট করা যাবে না, ঠিক আছে, তুমি যদি আমার কপালে একটা চুম্বন দাও, চুমা দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, আমি তোমাকে চুমু দিতে পারি, তবে শর্ত হইল আমার সাথে যত সাহাবী আছে সবাইকে ছাড়তে হবে। তো বাদশা মানছে। এবার আব্দুল্লাহ ইবনে জুবাইর হিরাক্লিয়াসের কপালের মধ্যে নিজের আস্তিনের জামাটা এভাবে লেখে একটা চুমা দিছে। চুমা দিয়া সে মদিনায় চলে আসছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ঘটনা বর্ণনা করছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত খুশি হইছে, খুশি হয়ে বলতেছে, সকল মদিনাওয়ালাদের, সকল মদিনাবাসীর উচিত আব্দুল্লাহ ইবনে জুবাইরের কপালে চুমা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এই ছিল ঈমান। যারা মুসিবতের সময়ও ঈমানকে ধরে রাখবে, ইস্তেকামতের সাথে রাখবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ
ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী তুআদুন। আল্লাহ তাআলা বলেন, যারা এই ঈমানওয়ালা হবে, বিপদ আসছে তারপর ঈমান ছাড়ে না, নবীকে ছাড়ে না, নবীর সুন্নতকে ভুলে না, মুসিবত আসছে তারপর নামাজ ছাড়ে না, নবীর সুন্নতকে ভুলে না, নবীজিকে মুহাব্বত করে নবীর সুন্নতগুলা পালন করে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় একদল ফেরেশতা পাঠাবে। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতা আয়েশা তাদেরকে বলে, তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, ওই দিন ফেরেশতারা এসে বলবে, তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা করেছে, চলো চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর সময় আপনি আমার মৃত্যুর সময় ফেরেশতার সাথে আসবে। আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা আয়েশা তাদেরকে বলবে, তোমাদের সাথে দুনিয়াতেও আমরা ছিলাম, আল্লাহও তোমাদের সাথে ছিল, মৃত্যুর পরে জান্নাতেও আমরা তোমাদের সাথে থাকব, আল্লাহও তোমাদের সাথে থাকবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ যার সাথে আছে, দুনিয়াতে কোনো ভয় নাই লয় নাই, আখিরাতে কোনো ভয় নাই লয় নাই। চিল্লায়ে বলুন ঠিক কিনা? তারপরে আল্লাহ তাআলার ফেরেশতা বলে, তোমরা যেটাই মন চাই সেটাই তোমরা ঘোরাফেরা করো। জান্নাতের অবস্থা এরকম হবে। আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন, এই যে মৃত্যুর সময় ফেরেশতারা একটা ওয়াদা করতেছে জান্নাতীদেরকে, ঈমানওয়ালাদেরকে, জান্নাতে যাওয়ার পরে তাদের ওয়াদাগুলো পাবে কি পাবে না? আল্লাহ তাআলা সূরা জুমারের ৭৩ নম্বর আয়াতে বলেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। আল্লাহ তাআলার ফেরেশতারা যখন সে মুত্তাকিওয়ালা ঈমানওয়ালা মারা যাবে, আল্লাহ তাআলা তার জান্নাতের দরজাগুলো আগে থেকেই খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের মধ্যে কাফেরদের কথা আসছে, মুমিনদের কথাও আসছে। মুমিনরা যখন জান্নাতে যাবে আগ থেকে সুবাস পাবে, যত আগাবে ততই ভালো লাগবে। আর কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। এখন ওয়া ফুতিহাত না, মানে হলো তারা জাহান্নামের গেটে যাবে, তখন কপাটটা খোলা হবে। তখন কপাটটা খুললে কেমন হবে দেখবেন, আমাদের মারা বোনেরা যখন আমাদের ডেগের মধ্যে খাড়িতে ভাত রান্না করে, তো চেহারাটা বরাবর রাখা যখন ঢাকনাটা উঠাইবেন, সাপ চেহারার মধ্যে লাগে কি লাগে না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমাদের মায়েরা যখন গরম ভাত হয়ে গেছে, এই ভাতের ঢাকনাটা খুলে চেহারাটা যদি ডেক বরাবর থাকে, একটা ধাপ লাগে না? আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন আগ থেকে জাহান্নামের দরজা খুলবে না। জাহান্নামের গেটে যাওয়ার পর হঠাৎ করে কপাট খুলবে, সাথে সাথে কপাট খোলার পরে এই উত্তাপে জাহান্নামীদের চেহারাগুলো ঝলসে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। আল্লাহর তৈরি নূরের তৈরি ফেরেশতারা জান্নাতের গেটে দাঁড়ায়া ওই জান্নাতি ওয়ালাদেরকে, ঈমান ওয়ালাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা বলবে, স্যার অনুগ্রহপূর্বক
দয়া করে আপনি জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার পর এত আরাম আয়েশ পাবে, আল্লাহ এদেরকে জিজ্ঞাসা করবে, এই বান্দারা, আমি যে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা করছিলাম, জান্নাতের ওয়াদা, যেই নিয়ামতের ওয়াদা করছিলাম, সবগুলো পেয়েছো? তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, সূরা জুমারের ৭৪ নম্বর আয়াত, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। জান্নাতীরা তখন বলবে, মালিক, আজকে আমরা সব পেয়েছি, যেগুলোর ওয়াদা আপনি দুনিয়াতে করেছিলেন, সেগুলোর ওয়াদা, সে ওয়াদা অনুযায়ী আমরা আজকে সব পেয়ে গেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীদের ব্যাপারে সূরা কাফের ১০৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিনরা যারা আমায় আল্লাহকে এক মানছে, আমার নবীকে রাসূল মানছে, তারা যখন জান্নাতে যাবে কখনো জান্নাত থেকে যাইতে মনে চাইবে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা যুবক ভাইরা বলবেন, যারা আপনারা ট্যুরে যান, ঘুরতে যান, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হলো কক্সবাজার, কথার কথা, অথবা সেন্ট মার্টিন। যারা জীবনও যান নাই, আপনাকে যদি বলে কক্সবাজার চলেন, আপনি যাবেন। যে কক্সবাজার এই পর্যন্ত 10 বার ঘুরে আসছে, তারা যদি বলেন চলো কক্সবাজার যাই, কি বলেন? সে কি বলবে? টাকা খরচ করে যামু, ফিরে হইলে মিস। কারণ কক্সবাজার সুন্দর যে এখন আর তার কাছে সুন্দর নাই। অনেকবার দেখছে, চোখের আয়ত্ত করে ফেলছে, চোখ কক্সবাজারকে আয়ত্ত আইনা ফেলছে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের যে একটা দৃশ্য থাকবে, এই দৃশ্য যদি সারা জীবনই দেখে, জান্নাত ভালো লাগবে? 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পরে কইব জান্নাত তার ভালো লাগতেছে না। হাদিসের মধ্যে রাসূল বলেন, জান্নাতের অবস্থা এরকম হবে, জান্নাতের একটা দৃশ্য দেখবে, দেখতে থাকবে, সৌন্দর্যের কারণে সে বিমোহিত হয়ে যাবে। হঠাৎ করে তার চোখের পলক পড়বে, পলকটা খুলবে, তাকায় দেখবে পুরো জান্নাত আরেকটা সাজে সজ্জিত হয়ে গেছে। বুঝেন আমার কথা? জোরে বলেন সুবহানাল্লাহ। আগের তুলনায় পরের জান্নাতটা 70 গুণ বেশি সুন্দর হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ হয়রান হয়ে যাবে, হাই সুবহানাল্লাহ, এত সুন্দর। দেখতে থাকবে, দেখতে থাকবে, হঠাৎ করে আবার চোখের পলক, চোখের পাতি পড়বে, আবার তাকাবে, তাকায় দেখবে সুবহানাল্লাহ, জান্নাতটা আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেছে। জান্নাতের মধ্যে খাবার যখন খায়, দেখবেন দুনিয়াতে মজার খাবার খাইতেছে, প্রথম খাবার, প্রথম লোকমা যেই মজা লাগে, 2-3 প্লেট খাওয়ার পরে তেমন মজা লাগে কথা বলেন। যদি প্রথম যেই চাহিদা, যেই মজা লাগতো, 3 প্লেট খাওয়ার পরে যদি সেই চাহিদা থাকতো, তাহলে বিরিয়ানি যে ডেক হোটেলে রান্না করে একটা ডেকও সারাদিন থাকতো না, মূর্তি সব শেষ হয়ে যাইত। ঠিক কিনা কন? 1 প্লেট 2 প্লেট টিপতে এসে গেলে বিরিয়ানি যদি 1 প্লেট রাখি খাও, আই এম সরি কথা বলেন। জোরে বলেন। আরে আমার কথা আপনার বুঝতেছেন? বলেন ঠিক নেবে ঠিক। জান্নাতের খাবার কে এরকম হবে? আল্লাহ তাআলা বলেন, নুজুলাম মিন গফুরির রহিম, সূরা হামিম সিজদার 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের খাবার এইরকম স্বাদ হবে, প্রথম লুকমাটা নিবে তো 70 রকমের স্বাদ, পরের লুকমাটা নিবে আগের তুলনায় দ্বিগুণ 70 রকমের স্বাদ হয়ে যাবে। জান্নাতি এত মজার খাবার খাইয়া খাইতেই থাকবো, খাইতেই থাকবো, খাইতেই থাকবো। খাওয়ার পরে টেনশন সারণ লাগবো। দেখবেন বেশি যে খায় তার টেনশন থাকে। আমরা যখন সফরে যাই, মাহফিলে যাই, সুনামগঞ্জে বা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, রাস্তায় কম খায়, কারণ যেমন লুট করা লাগে তেমন আবার এটা বাইর করা লাগে, খানা কম খাইতে হয়, সফর অবস্থায় খানা কম খাইতে হয়। জান্নাতীরা যে এত বেশি খানা খাবে, ছাড়ার ব্যবস্থা আছে না? দুনিয়াতে যেই রকম ভাবে ছাড়ে, জান্নাতে তেমন ভাবে ছাড়বে না। জান্নাতে একটা ডেকুর দিবে, সাথে সাথে তার খাবারগুলো হজম হয়ে যাবে।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে, ঈমানওয়ালাদেরকে পানি দিবে, পানি, দুনিয়ার পানি দিবে না, আল্লাহ তাআলা 4টা নহর দিবে। সূরা মুহাম্মদ এর 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, আল্লাহ তাআলার কথা সত্য না মিথ্যা? আল্লাহ কোরআনে বলেন, যারা ঈমানওয়ালা হবে, যাদের ভিতরে, যাদের অন্তরে থাকবে আমি এক আল্লাহ আর আমার নবী আমার রাসূল, এই অন্তরে বিশ্বাস যারা রাখবে, মুখে স্বীকার করবে, আমলেও তা দেখাবে, নামাজ পড়বে, আমল করবে, নেক কাজ করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে 4টা নহর দিয়ে দিব। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। 1 নাম্বার, আমি আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে স্বচ্ছ পানির নহর দিয়ে দিব। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। দ্বিতীয়ত, আমি আল্লাহ তাআলা স্বচ্ছ পরিশোধিত দুধের নহর দিয়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুধের নহর দিব। 2 নাম্বার দুধ দিব, কথা বলি না? জান্নাতীকে আল্লাহ আমাদেরকে 2 নাম্বার দুধ দিবেন, পিওর দুধ। দুনিয়ার এক বেড়া তালসুর বাজারে গেছে দুধ কিনতো, যখন চুঙ্গা আছে না, চুঙ্গা দিয়ে মাইপা দিতেছে, মাপার সময় একটা চিংড়ি মাছ উঠছে। তো ক্রেতা কই, কি ভাই দুধ কিনতে আইলাম, চিংড়ি মাছ উঠলো। পাশের থেকে আরেকজন বলে, আরে বুঝো না, এই দুধে যে পুকুর থেকে পানি মিশাইছে, পুকুর থেকে একটা চিংড়ি মাছ উঠে গেছে। এই সমস্ত ক্রেতা আমাদের সমাজে আছে না নাই? কথা বলে, আছে না নাই? আমাদের তোল্লা গ্রামে নাই, আশপাশে আছে। আমাদের তোল্লা গ্রামের মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই তোল্লা গ্রাম মসজিদ মাদ্রাসার গ্রাম। এই এলাকাতে যতগুলো মাদ্রাসা আছে, যতগুলো মসজিদ আছে, ততগুলো মাদ্রাসার মসজিদ অন্য এলাকায় নাই। এই এলাকায় রাস্তায় হাঁটবেন, মাদ্রাসার তালিবুল ইলম আপনাদেরকে সালাম দিবে। রাস্তায় হাঁটবেন, এই তোল্লা গ্রামের মেয়েরা পর্দা পরে রাস্তায় চলাফেরা করে, অন্য গ্রামের মেয়েদের মতো অশৃঙ্খল বিশৃঙ্খল হয়ে চলাফেরা করে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের গ্রামকে নিয়ে আমরা বুক ফুলে কথা বলি। এই গ্রামে একটাও হিন্দু নাই, এই গ্রামে একটাও বিধর্মী নাই, এই গ্রামে যাকে পাবেন তাকেই নির্দ্বিধায় সালাম দিতে পারবেন, ঠিক কিনা বলেন? এই এলাকায় আল্লাহর রহমতে আলেম ওলামাদের এখন একটা ফোয়ারা উঠছে, আলেম ওলামা তৈরি হইতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই গ্রাম থেকে এমপি পর্যন্ত আল্লাহ তাআলা আনাই দিয়েছেন। এটা আমাদের গ্রামের অনেক বড় গৌরব। আল্লাহ তাআলা আমাদের গ্রামের ঐতিহ্যকে ধরে রাখার এবং সামনে এগিয়ে নেওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা, এই কথা বইল না, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে 2 নাম্বার দুধের নহর দিবেন। কিসের নহর? দুধের। আসেন, 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আল্লাহ তাআলা মদের নহর দিবেন। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে মধুর নহর দিবেন। 1 নাম্বার পানির নহর, 2 নাম্বার দুধের নহর, 3 নাম্বার মদের নহর, 4 নাম্বার মধুর নহর। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ আল্লাহর পছন্দ মোতাবেক ঈমান ওয়ালা হওয়ার তৌফিক দান করুক। যতই বিপদ আসুক, যতই মুসিবত আসুক, যতই দুঃখ আসুক, আমরা যেন ঈমান ইস্তেকামত থাকতে পারি, এই ঈমানটা নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সন্তান, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ ঢাকা ক্যান্টনমেন্ট যেখানে 3 তলা একটা মসজিদ,
আমার মসজিদের সকল মুসল্লি সেনাবাহিনীর সদস্য, মেজর পার্টি, বিমান বাহিনীর সদস্য, তারা নামাজ পড়ে। তো আলহামদুলিল্লাহ সেই একটা মসজিদে প্রত্যেক শুক্রবারে গিয়ে জুমার নামাজ পড়াই। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীন ইসলামের জন্য দেশ বিদেশ, আলহামদুলিল্লাহ গতবারও ইন্ডিয়াতে মাহফিলে গিয়েছিলাম, এবারও আলহামদুলিল্লাহ ভিসা লাগাইতেছি, ইনশাআল্লাহ জানুয়ারিতে ইন্ডিয়াতে যাব। আল্লাহ তাআলা আমাকে দ্বীন ইসলামের জন্য কবুল করুক। সকলের কাছে আসলে এই পর্যন্ত যে এসেছি সবগুলো আপনাদের দোয়া। গ্রামবাসী যদি আমাদের জন্য দোয়া না করতো তাহলে আল্লাহ তাআলা হয়তো এতটুকু উড়াইতে পারতো না। এই জন্য আপনাদের কাছে আমার নিজের জন্য দোয়া চাই, আমার বাবার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সকল মানুষদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আমাদের তোল্লা গ্রামের যে সমস্ত মুর্দেগান কবরস্থানে আছে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেখ, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু বললাম